পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে ইষ্ট প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা স্বর্গীয় বাবা মায়ের ছবি বাড়িতে লাগিয়ে রাখেন তারা কান খুলে শুনে নিন। এই বিষয়টা অনেকেই কিন্তু হালকাভাবে নেয়, অত বেশি গুরুত্ব দেয় না, কিন্তু বাস্তবে এটি আমাদের পুরো জীবনের শক্তি, আমাদের সুখ দুঃখ, এমনকি আমাদের পরবর্তী প্রজন্মকেও প্রভাবিত করে। তাহলে বাড়িতে স্বর্গীয় বাবা মা, স্বর্গীয় মানুষের ছবি লাগানো কি সঠিক নাকি ভুল? আপনারা অনেক মানুষের বাড়িতে দেখেছেন যে যখনই আমাদের বাবা মা, পরিবারের কোনো সদস্য এই পৃথিবী ছেড়ে চলে যান, তখন আমরা তাদের ছবি বড় করে শ্রদ্ধার সাথে লাগিয়ে দিই। কেউ কেউ ড্রয়িং রুমে লাগান, কেউ পূজার ঘরে, কেউ আবার নিজের ঘরে এই ছবি লাগান। কোথাও মালা পরানো হয়, কোথাও ফুল রাখা হয়, কোথাও আবার ধূপকাঠি জ্বালানো হয়। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই ছবিগুলো লাগানোরও সঠিক স্থান, সঠিক দিক এবং সঠিক পদ্ধতি আছে? এগুলো কিন্তু ভাববার বিষয়। এগুলো একটু ভেবে দেখুন। আপনার ঘরের দেওয়ালে টাঙানো ছবিটি ভালো করে দেখেছেন? চোখের দিকে তাকিয়ে অনুভব করেছেন যে তারা কি বলতে চাইছেন? সম্ভবত না। বেশিরভাগ মানুষ এইভাবে ছবি লাগিয়ে দেন যে এরা তো আমাদের আপনজন ছিলেন, একে মনে করবার জন্য ছবি টাঙিয়ে দেওয়া হয়। কিন্তু সব বিষয়েরই একটি আধ্যাত্মিক দৃষ্টিকোণ আছে। এই ব্যাপারটিরও আধ্যাত্মিক দৃষ্টিকোণ আছে। সেই আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটা কোনো সাধারণ কাজ নয়। শাস্ত্রে বলা আছে পিতৃদেব ভব, অর্থাৎ পিতৃপুরুষদের স্থান দেবতাদের থেকেও উঁচুতে। বাবা মা এবং পূর্বপুরুষেরা শুধু আমাদের জন্মদাতাই নন, বরং আমাদের বংশ পরম্পরার মূল ভিত্তি। যে শক্তি আমরা পেয়েছি, যে সংস্কার আমাদের মধ্যে এসেছে, তার সবই আমাদের পিতৃপুরুষদের কাছ থেকে পাওয়া। সেই কারণে যখন আমরা তাদের ছবি আমাদের ঘরে রাখি, তখন শুধু এটি স্মৃতিচিহ্ন থাকে না, বরং তা আমাদের পুরো ঘরের শক্তিচক্রকে প্রভাবিত করতে শুরু করে। তাই এখন প্রশ্ন হলো, মৃত বাবা মা বা মৃত মানুষের ছবি বাড়িতে টাঙানো উচিত না উচিত নয়? আর যদি লাগানো উচিত হয়, তবে তাদের ছবি কোথায় লাগানো উচিত এবং কোথায় লাগানো উচিত নয়? যখন কোনো আত্মার দেহান্ত হয়, তখন তা পিতৃলোকের যাত্রায় যায়, কিন্তু আমাদের অনুভূতি, আমাদের স্মৃতি এবং আমাদের মায়া বারবার টেনে এনে তাকে এই লোকে ডাকে। যদি আমরা ঘরের ভুল স্থানে তাদের ছবি লাগিয়ে দিই, তবে সেই শক্তি আমাদের ঘরের ইতিবাচক তরঙ্গগুলিকে থামিয়ে দিতে শুরু করে। এর ফলে ঘরে অস্থিরতা, রোগ এবং মানসিক চাপ বাড়ে। তাহলে সবার আগে আমাদের জানতে হবে মৃত ব্যক্তির ছবি লাগানো কি সঠিক নাকি ভুল? এর উত্তর হলো হ্যাঁ, ছবি লাগানো যেতে পারে, কারণ এটি আমাদের প্রেম এবং শ্রদ্ধার প্রতীক। তাই কোনো দ্বিধা ছাড়াই মৃত বাবা মার ছবি লাগাতে পারেন। আসুন প্রথমে জেনে নিই মৃত মানুষের ছবি ঘরের কোন কোণে লাগানো উচিত। এই মৃত মানুষের ছবি ঠিক জায়গায় না লাগালে তা থেকেই কিন্তু ঘরে সমস্যা আসা শুরু হয়। এই কথাটা অবশ্যই মনে রাখবেন যে যখনই মৃত ব্যক্তির ছবি লাগাবেন,
তখনই তার মুখ যেন দক্ষিণ দিকে হয়, কারণ দক্ষিণ দিককে যমের দিক বলা হয়েছে। এটাই সেই দিক যেদিকে আত্মা পিতৃলোকের দিকে যায়। যখন আপনি পিতৃপুরুষদের ছবি দক্ষিণ দিকে রাখেন, তখন সেখানে আত্মা সম্মানও পায় এবং তাদের শক্তিও সঠিকভাবে প্রবাহিত হয়। এতে ঘরের শান্তি বজায় থাকে এবং পিতৃপুরুষদের আশীর্বাদও পাওয়া যায়। কিন্তু অনেকে না জেনে ছবি যেখানে সেখানে টাঙিয়ে দেন, পূজার ঘরে, বেডরুমে, রান্নাঘরের পাশে, এমনকি বাচ্চাদেরও ঘরে। এর ফলে ঘরের শক্তি ভারসাম্যহীন হয়ে পড়ে। পিতৃপুরুষদের ছবি কখনোই ঠাকুর ঘরে লাগানো উচিত নয়। ঠাকুর ঘর হলো দেবতার স্থান। দেবতা ও পিতৃপুরুষদের শক্তি সম্পূর্ণ আলাদা। যখন দুটোকে একসাথে রাখা হয়, তখন দুই শক্তির সংঘাত শুরু হয়ে যায়। তাই শাস্ত্রে বলা হয়েছে যে পিতৃপুরুষদের ছবি ঠাকুর ঘরে বা মন্দিরে লাগানো উচিত নয়। পিতৃপুরুষদের ছবি বাচ্চাদের ঘরে বা বেডরুমে লাগানো একদমই উচিত নয়। এর ফলে প্রায়শই মানুষ অস্থির থাকে, ঘুম পুরো হয় না এবং বারবার অজানা স্বপ্ন আসে। বাচ্চাদের মন অত্যন্ত কোমল হয়। তারা পড়াশোনা, খেলাধুলায় ও কল্পনায় ডুবে থাকে। যদি তাদের ঘরে পিতৃপুরুষদের ছবি থাকে, তাদের মানসিক শক্তির উপর প্রভাব পড়ে। এর ফলে তাদের বিকাশ থেমে যেতে পারে এবং অকারণে ভয় পেতে পারে। পিতৃপুরুষদের ছবি সবসময় হলঘর বা বসার ঘরে লাগানো উচিত, সেটাও কিন্তু দক্ষিণ দিকের দেওয়ালে। ছবি সবসময় চোখের সামনের উচ্চতায় লাগাবেন, বেশি নিচে বা উপরে নয়। ছবি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন যেন হয়, ধুলো ময়লা যেন না জমে থাকে। হাসি মুখের ছবি কখনোই লাগানো উচিত নয়। সবসময় গম্ভীর মুখের ছবি লাগানো উচিত, কারণ এটি স্মৃতিস্থান, আনন্দ উৎসবের নয়। পিতৃপুরুষদের ছবি ঠিক জায়গায় না লাগানোর কারণে সেই বাড়িতে সবসময় ঝগড়া, বিবাদ, অশান্তি, নানা অসুস্থতা লেগেই থাকে। পিতৃপুরুষদের ছবি ঠিক জায়গায় না লাগালে তারা অস্বস্তি বোধ করেন, তাদের আত্মা শান্তি পায় না। এই কারণের জন্য বিভিন্ন সমস্যা বাড়তে থাকে। আর একটা কাজ অবশ্যই করবেন, ভাঙা ছবি, ঘোলাটে বা ফ্রেম ভেঙে গেছে এমন ছবি কিন্তু অবশ্যই বদলে ফেলবেন, কারণ ভাঙা ছবি অত্যন্ত অশুভ। এর ফলে পিতৃপুরুষদের আত্মা অস্থির হয়ে যায় এবং ঘরে ঝগড়া, কলহ, অশান্তি এবং আর্থিক অনটন লেগেই থাকে। তাই রোজ সকালে যখন আপনি পিতৃপুরুষদের ছবি দেখেন, তখন মৃদু হেসে তাদের প্রণাম করুন এবং বলুন, আপনি আমাকে আশীর্বাদ দিন যেন আমরা সঠিক পথে চলতে পারি। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আলোচনাটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকেই উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।